আওয়ামী লীগ সরকারের আমলে পাতানো নির্বাচন শুধুমাত্র নিজেরা ছাড়া সে সময় দেশের বড় রাজনৈতিক দলগুলো অংশ নিতে পারেনি। প্রায় দেড় যুগ পরে নির্বাচনে অংশ নিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত সহ সে সময়ে নির্বাচনে অংশ নিতে না পারা দলগুলো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলেও এরই মধ্যে দেশ জুড়ে নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে চলছে ভোট নিয়ে নানা রকম আলোচনা। রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে নির্বাচনের মাঠে সরব। তারা নিজ নিজ আসনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অন্তর্বর্তী সরকারের কাছে যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছেন, তারা যেমন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তেমনি যারা আগে সংস্কার ও পরে নির্বাচনের জন্য চাপ দিয়েছিলেন সরকারকে, তারাও সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন আসনে নিজেদের জনপ্রিয়তার কাজও সেরে রাখছেন। এদিকে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে কিনা সে বিষয়ে নিশ্চিত না করলেও ডিসেম্বরে নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পরিষ্কারভাবে রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দিয়েছেন, যদি দলগুলো কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, আর যদি বেশি সংস্কার চায় তাহলে 2026 সালে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় নিয়ে বর্তমানে রাজনীতির মাঠে চলছে নানা মেরুকরণ। 2008 সালের পর দেশের মানুষ নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে যারা বিগত 3টি নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে দেশের মানুষের কাছে এবারের নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে দেশে বড় একটি রাজনৈতিক দল বিএনপি এবং সদ্য গঠিত শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন এবার নির্বাচনে এ দুটি রাজনৈতিক দলের মুখোমুখি শক্ত লড়াই হবে। কিন্তু সাধারণ ভোটারদের মতে এবার ইসলামী দলগুলো ভোটের মাঠে বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। সাধারণ মানুষরা মনে করছেন এবার ভোটের মাঠে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে ইসলামী দলগুলো। এবারে নির্বাচনে যে দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাক না কেন, আগামী সরকার গঠনে ইসলামী দলগুলোর সমর্থন লাগবে। তবে ইসলামী দলগুলোর সমর্থন দুইভাবে হতে পারে। প্রথমত, বিএনপি বা এনসিপি আসন ভাগাভাগির মাধ্যমে ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করতে পারে। দ্বিতীয়ত, নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনে ইসলামী দলগুলোর সহায়তা লাগতে পারে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের। বর্তমানে দেশের রাজনীতিতে কয়েকটি ইসলামী দল বেশ প্রভাবশালী। এর মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছে জামায়াত ইসলামী। এছাড়া জামায়াত ইসলামীর বাইরে রয়েছে হেফাজতে ইসলাম, এবি পার্টি, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই দলগুলোর নির্দিষ্ট ভোট ব্যাংক ও জনসমর্থন আছে। তবে এই দলগুলোর সবচেয়ে বড় সম্পদ হল নিবেদিত কর্মী বাহিনী, যারা দলের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তাই আগামী নির্বাচনে এই দলগুলো পরবর্তী সরকার গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই। সাতমান সাকিব, কালের কণ্ঠ।